মোটামুটি আগের তুলনায় আজকে একটু কম আছে, কালকে বেশি ছিল তুলনামূলক। আজকে মোটামুটি আর কি প্রচুর জ্যাম ছিল, এটা রাত গভীর পর্যন্ত জ্যাম ছিল কালকে। মেট্রো রেলের কারণে অনেক ভোগান্তি হয়েছে কালকে অনেক লোকের। যানজট আসলে মেট্রো রেল যদি আরো দীর্ঘ লং টাইম চলে তাতে আমার মনে হয় যে যানজট আরো নিরসন হবে। আসছে আপনার হচ্ছে গুলিস্তান হয়ে, তো ওখানে একটু জ্যাম কম ছিল, কিন্তু গুলিস্তান থেকে আপনার সাত রাস্তা দিয়ে আসতে অনেক সময়, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছে জ্যামে। যানজটের মূলত কারণ হচ্ছে মেট্রো বন্ধ ছিল, এই কারণে সবাই জানে যে মানে মেট্রো বন্ধ, এজন্য সবাই আর কি বাস বিকল্প হিসাবে নিয়েছে। এই বিশেষ করে অটো রিক্সা এগুলা ভাই মানে খুব ঝামেলা করে রাস্তায়, এগুলার কারণে মনে হয় বেশি জ্যামজট হয়। যে অটো রিক্সাগুলো চলে এটার জন্য অনেক বেশি দুর্ভোগ হচ্ছে। অটো রিক্সার কারণে খুবই সমস্যা হচ্ছে, কারণ এই যে একটা দেখেন এই মাত্র এই রিক্সাটা এখান থেকে ডান দিকে চলে গেল, এইদিকে যাবে, হ্যাঁ পুরো রাস্তায় কয়েকটা গাড়িকে ব্লক করে দিবে। তো এইভাবে যখন গাড়ি সিগন্যাল ছেড়ে দিবে কিন্তু এখানে গাড়িগুলো কিন্তু ছাড়তে পারবে না। আর এদের গতি অনেক ধীরে হওয়াতে আর এলোমেলো চলাতে সিগন্যাল নাই, কিছু মেনটেন করে না, এই জন্য অনেক দুর্ভোগ বেশি হচ্ছে। আমার মনে হচ্ছে যে মেট্রো রেল বন্ধ থাকার কারণে যে মানুষের যে ভিড়গুলো, মানুষের অনেক সমস্যা হতেছে। মানুষের লোকাল বাসে যাতায়াত করতেছে, মেট্রো রেল পাচ্ছে না। যারা অফিসিয়াল জব করতেছে তারা দেখা যাচ্ছে আগে মেট্রো রেলে যাতায়াত করতে পারতাম, মেট্রো রেল বন্ধ থাকার কারণে তারা এখন বাসে যাতায়াত করতেছে আর কি। এই জন্য যানজট একটু বেশি বাড়ে গেছে আগের থেকে।